আজকের গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন, হয়তোবা নিজেও পরিবর্তন হতে পারে। স্বামী স্ত্রী সকালে নাস্তা খেতে বসলো। নাস্তা খেতে খেতে স্ত্রীর চোখে পড়লো জানলা দিয়ে যে পাশের ফ্ল্যাটের মহিলা কাপড় মেলে দিল, কাপড়গুলাতে ময়লা একদম ধপধপে পরিষ্কার হয় নাই। তখন সে স্বামীকে বলল যে দেখো দেখো এই কাপড়গুলা ধোয়া কাপড় মেলে দিছে কিন্তু পরিষ্কার হয় নাই, মনে হয় ভালো ডিটারজেন্ট পাউডার সম্বন্ধে ধারণা নেই। ঠিক আছে, গেল। আবার 2-1 দিন পরে একই সময় নাস্তা খেতে বসলো, দেখলো পাশের জানলা দিয়ে তাকিয়ে তারা কাপড় মেলে দিছে কিন্তু কাপড়গুলো ময়লা। এভাবে অনবরত 4-5 দিন স্ত্রী তার হাজব্যান্ডকে বলতে থাকলো যে ইস, কষ্ট করে কাপড়গুলো ধোয় পরিষ্কার হয় না। এভাবে প্রায় 1 মাস গেল। 1 মাস পরে একদিন স্বামী স্ত্রী নাস্তা খাওয়ার আগে তার ওই জানালাটা সুন্দর করে পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে আজকে নাস্তা খেতে বসে স্ত্রী একদম হুল্লাস হয়ে বলে, এই দেখো দেখো, কেউ একজন মনে হয় উনাকে ধারণা দিচ্ছে যে কিভাবে ভালো ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড় ধুতে হয়, দেখো আজকের কাপড়গুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। তখন স্বামী একটু গম্ভীর হয়ে বলল, সে সাবান একই ব্যবহার করে, তোমার জানালা ছিল এতদিন অপরিষ্কার, জানালাটা আমি আজকে সকালে পরিষ্কার করছি। এই গল্পটা থেকে কি শিক্ষা পাওয়া যায়? যে আমরা সবসময় আমাদের নিজের যে দোষগুলো সেগুলো আমরা দেখি না বা দেখার চেষ্টা করি না। আমরা সবসময় অন্যের দোষ না থাকলেও সেই দোষগুলো আমরা খুঁজতে পছন্দ করি। তাই সবসময় নিজের মনের জানালাটা এভাবে পরিষ্কার রাখবেন, তাহলে দেখবেন বাইরের সব কিছু আপনার কাছে ভালো লাগবে, পরিষ্কার রাখবে। কারণ আমাদের যখন মনটা খারাপ থাকে, আমাদের মনের মধ্যে যখন খারাপ উদ্দেশ্য থাকে বা আমরা নিজেরা যদি খারাপ থাকি, আমাদের কাছে মনে হয় যে বাইরের সব কিছুই খারাপ, তখন বাইরের ভালো কিছুও আমাদের কাছে ভালো লাগে না। তাই সবসময় নিজেকে ভালো এবং সৎ রাখতে চেষ্টা করবেন। কেমন লাগলো আজকের গল্পটা? কমেন্টে লিখবেন প্লিজ।